কালকে 6ই ডিসেম্বর, মনে আছে কি নেই? যেটা ভরতপুরের এমএলএ করছে সেটার পক্ষে বিপক্ষে আমরা কিছু বলতে যাব না, কিন্তু আমরা মনে রাখবো 6ই ডিসেম্বর সেই দিন যেই দিন আমাদের কলিজার উপরে পিলার দিয়ে আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে। এটা ভুলে যাব না। আজ আপনাদের এই তাবলীগী জালসায় যে বিষয় নিয়ে আমার আলোচনা, তা হচ্ছে সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা। আজ পুরো পৃথিবীতে বাতিলদের সবচাইতে বড় অস্ত্র হচ্ছে এই যুব সমাজ, এই যুবকেরা। আর বিশেষ করে মুসলিম যুবক যারা, মুসলিম তরুণ এবং তরুণী, এদের পিছনে ইহুদি এবং খ্রিস্টান বিজাতিরা সবচাইতে বেশি পরিশ্রম এই যুগে করছে। একটা খেলা শেষ হয় না, দেখবেন আর একটা খেলা উদ্বোধন হয়ে গেছে। আর শীতের সময় মানে আমাদের এলাকাতে কত রকম যে টুর্নামেন্ট হবে তার কোনো ঠিক ঠিকানা নেই, আছে না? আমাদের এলাকার যেগুলো ক্লাব, আমার মনে হচ্ছে ক্লাবগুলো তৈরি হয়েছে শুধু টুর্নামেন্ট করার জন্য। ক্লাব কি কাজ করবে? সমাজের মধ্যে অপসংস্করণ, সমাজের মধ্যে জুলুম অত্যাচার, এগুলোকে উত্থান করার জন্যেই ক্লাবের প্রয়োজন, ক্লাবের ভিত্তি স্থাপন। ক্লাব মানে হয়েছে এখন ওই ক্লাবের একটা ঘরে ক্যারাম বোর্ড থাকবে আর সিগারেটের এত ধোঁয়া চলবে ওখানে যে আর মর্টিনের প্রয়োজন পড়ে না। দেখেননি আপনারা? নাম দিয়েছে আবার ক্লাব। আরে যেই ক্লাবে সিগারেট খাওয়া হয়, যেই ক্লাবের উদ্বোধনে মেলা তৈরি করা, মেলা বসানো হয়, আমাদের সমাজে কিছু ক্লাবের দ্বারা মেলা বসা হয় কি হয় না? এই বাবুর ফিল্ড কি এটা? আমি বলি ওই ক্লাবওয়ালাদেরকে নাম, আবার পরিচালকটি সবটি মুসলমান, সবটি গরু খাওয়ারা। জাতি কোন জায়গায় দুটা টাকার জন্য, ক্লাবের প্রচার প্রসারের জন্য শত শত ছেলে এবং মেয়েরা নিজের ইজ্জত নষ্ট করছে এই ক্লাবগুলির কারণে। আর টার্গেট কারা? এই ক্লাবগুলোতে দেখবেন সাদা দাড়িওয়ালা লোক থাকে না, সবটি থাকে তরুণ যুবকেরা। প্রিয় ভাই, মনে রাখবেন, সমাজ ব্যবস্থা বা সমাজের পিছনে পরিশ্রম করা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ইবাদত। যুবকেরা এগিয়ে আসবে কোন পথে? হক প্রচারের পথে। আজকের যুবক আপনি দেখতে পাচ্ছেন, এই রাত্রেবেলায় দেখবেন যেখানে কুকুরেরা বসে থাকে না, কুকুর বুঝেন না? এই শীতের সময় কুকুরেরা কোথায় বসে থাকে গো? ছেয়ে ছেয়ে বসে না? এখন দেখেন কোনা কান্দিতে কুকুরগুলো বসে আছে। রাত 12টার সময় আপনি ওই কুকুর যেখানে বসে থাকে ওখান দিয়ে হাঁটবেন, ওই কিছু কুকুর ছেলেরা ওখানে বসে পাবজি খেলে। কেন মৌলভী সাহেব? কোনাতে কেন? ওখানে কোনো ডিস্টার্ব নাই, ওখানে নেটওয়ার্ক ভালো। নাউজুবিল্লাহ, কুকুর ওখানে সারা রাত ঘাউ ঘাউ করে আর এরা সারা রাত মারমার করে, এরাই নাকি বলে জাতির সম্পদ। যুবকেরা জাতির সম্পদ। কোন যুবক? ওই যুবক হচ্ছে মুসাইব বিন উমাইরের মতন যুবক। তোমার মতন কোটি কোটি যুবক যদি কলমা পড়ে তো মুসলমানদের কিছুই হবে না। হবে? একটা মুসাইব প্রয়োজন, শত শত ব্যক্তির প্রয়োজন নেই। প্রয়োজন একটা উমারের, প্রয়োজন একটা ওসামার। যেই ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 20 বছর বয়স। কত বছর বয়স? আর আমাদের দিকের 20 বছর বয়স মানে তো সিনেমা দেখার বয়স মৌলভী সাহেব এটা। আর এলাকার কত দামি দামি হোটেল বসছেন আজকে, কি যুগ এলো এটা! গাড়ি ভাড়া করে কোনো কাজ নেই, ও পলসন্ডা খাবে, পলসন্ডা যাবে শুধু বিরিয়ানি খেতে। কোনো কাজ আছে? কিচ্ছু কাজ নেই।
শুধু পলসনটা যাবে, ওখানে কি একটা দামি হোটেল আছে, ওই হোটেলে শুধু খেতেই যাবে গাড়ি ভাড়া করে। ওসামা বিন যায়েদ বয়স মাত্র 20 বছর। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুগের সবচাইতে বড় শত্রু, ওই যুগের সবচাইতে বড় কাফেরদের বড় টিম রোম সাম্রাজ্যের বিরুদ্ধে আল্লাহর নবী সৈন্যদেরকে রেডি করলেন। আর ওই মুসলিম সৈন্যদের লিডার বানালেন, নেতা বানালেন, গভর্নর বানালেন, সেনাপতি বানালেন কাকে? ওসামা বিন যায়েদ 20 বছরের একটা ছেলেকে। ইসলামে যুবকদের ব্যাপারে কত গুরুত্ব, কত মহত্ব, এদের কত সেবা যত্ন, কত প্রতিপালন করা হয়েছিল। 20 বছরের একজন যুবক, আবু বকরের মতন ব্যক্তি উপস্থিত থাকার পরেও ওসামা বিন যায়েদকে আল্লাহর নবী 3500 সৈন্য দিয়ে রোমানদের বিরুদ্ধে জিহাদের জন্য, যুদ্ধের জন্য পাঠাচ্ছেন। এরকম যুবকের প্রয়োজন নেই, এইরকম ব্যক্তির ইসলামে প্রয়োজন নেই। যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিল, তো খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নখগুলোকে উপড়ে নিয়েছিল সাঁড়াশি দিয়ে, গলা কাটেনি। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে ছেড়ে দেওয়ার পরে গলা কেটে মুরগিকে যদি জমিনে ছেড়ে দেওয়া হয় যেমন ছটপট করে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিন ছটপট করছিলেন। যেই দিন সাঁড়াশিকে অকগণে রাখবে আর যে আমার যে জায়গাটা উপড়েছে তাকেও গণে রাখবে। আর আল্লাহ কিয়ামতের দিনে যেন একজন, আমাদেরকে ভয় দেখিয়ে লাভ হবে না। আরে যেই জাতির চরিত্র ছিল এইরকম, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন শুয়ে আছেন পাটিতে। পাটি বুঝেন না আপনারা? সব পাটি গো। আল্লাহর নবী শুয়ে আছেন কিসে? খালি গতরে আল্লাহর নবী শুয়ে আছেন পাট। উমার চলে আসছেন, উমার দেখা করতে আল্লাহর নবীর সঙ্গে। তো আল্লাহর নবী উমারকে সম্মান দেওয়ার জন্যে শুয়েছিলেন, বসে গেলেন। আল্লাহর নবী এতক্ষণ কি ছিলেন? শুয়েছিলেন পাটিতে। উমার আসছে দেখে আল্লাহর নবী বসে গেলেন। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে দেখেছি ওই সমস্ত রাজা বাদশারা সোনার চামচে খায় আর চাঁদির ঘটি বাটি ব্যবহার করে, তাদের কত বড় বড়, আপনি এই পাটিতে শোয়ার কারণে আপনার পিঠে কাটা কাটা দাগ পড়ে যাচ্ছে। আল্লাহর নবী আপনার জন্য কি একটা নরম তোষক আমরা বানাবো না? দুনিয়া ভোগ বিলাস, এই দুনিয়া যারা মত্ত হয়ে মেতে আছে তাদের জন্য দুনিয়ার তো জান্নাত, কিন্তু মরার পরে আল্লাহর জান্নাত তারা পাবে। হাদিসে আছে যারা দাজ্জালের জান্নাতে চলে গেল তারা আল্লাহর জাহান্নামে চলে গেল। দাজ্জাল আসবে কি আসবে না? যে দাজ্জাল বলবে আমি হচ্ছি আল্লাহ, তাকে আল্লাহ বলবেন কি বলবেন না? বলবে না। কেন বলবেন না? কোরআন হাদিসে নিষেধ আছে তারই জন্য না। তো বেড়ি খাওয়া কোন কোরআন হাদিস আছে গো? যেই হাদিসের পাতাতে আছে বেড়ি হারাম, যেই হাদিসের পাতাতে আছে গুটকা হারাম, যেই হাদিসের পাতাতে আছে পাবজি হারাম, যেই হাদিসের পাতাতে আছে সুদ হারাম, সেই হাদিসের পাতাতেই রাখা আছে দাজ্জাল আসবে দিয়ে বলবে আমি হচ্ছি আল্লাহ, আমাকে তোমরা আল্লাহ বলো। বন্ধু, আল্লাহ আল্লাহ আছে তো, অথচ বেড়ি ছাড়তে পারো না তুমি ওই হাদিসের পাতা পড়ে। কত সস্তা। আবার ফের ফতোয়া জিজ্ঞাসা করে, এগুলা মাকরু, এগুলা কি মাকরু। নাউজুবিল্লাহ। বেড়ি খোরদের পাশে যদি কোনোদিন দাঁড়িয়ে যায় নামাজে, তো রুমাল নিয়ে মুখে হাত দিতে হয় মাঝে মধ্যে। নেই বলছেন আপনি? মিথ্যা বলছি? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। প্রিয় ভাই, কতগুলো মুসল্লি আছে বিড়ি টিড়ি খেয়ে নামাজ পড়তে যাবে।
নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেখ আবার ইলমে ইজাফা করলেন। প্রিয় ভাই শোনেন, এই যুবকদের আল্লাহ নবী খুব ভালোবাসতেন। এই যৌবনই তো আল্লাহর পথে ব্যয় করার একটা নির্ধারিত সময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো, দাম দাও। আজকে যৌবন আছেন আপনি, আজকে যুবক আছেন আপনি, আল্লাহর কসম করে বলছি, সাজদা যদি আজকে আপনি আল্লাহকে না করেন, মসজিদে যেয়ে দেখেন অনেক লোক আছে নামাজ তো ঠিক পড়ে, বৃদ্ধ অবস্থায় চেয়ারে বসে আল্লাহ তার সিজদার অধিকার কেড়ে নিয়েছে। কেড়ে নেয়নি? বুড়া মানুষেরা কি করে? অনেকেই চেয়ারে নামাজ পড়ছে না, নামাজ তো পড়বেন, কিন্তু সিজদা করার ক্ষমতা আল্লাহ আপনার কাছ থেকে কেটে নেবে। আল্লাহ নবী বলছেন, পাঁচটি জিনিসকে পাঁচটি জিনিসের পূর্বে মূল্যায়ন করো। পাঁচটি জিনিসের মধ্যে কি? প্রথম, আল্লাহ নবী বলছেন, শাবাবাকা কাবলা হারামিক, বৃদ্ধ হয়ে যাওয়ার পূর্বেই এই যে জওয়ানি, যুবক হয়ে আছো, এটাকে মূল্যায়ন করতে শিখেন। আজকে যৌবন, এই সময়টাকে যদি দিনের কাজে অতিবাহিত না করেন, বৃদ্ধ অবস্থাতে আপনি পারবেন না। এই যৌবন কালেই তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের মদিনা, ইসলামী রাষ্ট্র কায়েম, ইসলামী রাষ্ট্র কায়েম করেছিলেন আল্লাহর নবী এই যুবকদের হাত ধরে। দুইজন তরুণ, আসআদ বিন জুরারা এবং মুসাইব বিন উমাইর, এই দুইজন মার্দে মুজাহিদকে আল্লাহর নবী মদিনা পাঠিয়েছিলেন, আর মদিনাতেই দাওয়াতের কাজে এই দুইজনকে নিযুক্ত করেছিলেন। আজ এই যৌবন আর যুবক আমাদের জাতিকে ধ্বংস করেছে। প্রিয় ভাই শোনেন, ইতিহাস শোনেন, এই যৌবন কাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানেন আপনি, আমাদের নবাব সিরাজউদ্দৌলাকে চিনেন কি চিনেন না আপনারা? চিনেন? আচ্ছা, এখানে একটা আপনাদের ইলমে ইজাফা করি। আমরা মনে করি যে হাজারদুয়ারি নির্মাণ করেছেন কে? আমরা অনেকেই মনে করি যে হাজারদুয়ারি নির্মাণ করেছেন নবাব সিরাজউদ্দৌলা। না, নবাব সিরাজউদ্দৌলার ইন্তেকালের প্রায় ৮০ বছর পরে হাজারদুয়ারি নির্মাণ হয়েছে। এই নবাব সিরাজউদ্দৌলা একজন মুসলিম মার্দে মুজাহিদ, 23 বছর বয়সে পলাশির যুদ্ধ, আমরা জানি কি জানি না পলাশির যুদ্ধ? রাহুল ভাই অনেক কথা বলে গেলেন ওই সমস্ত লোকদের ব্যাপারে যারা আজকে আমাদের নামের পরে জিজ্ঞাসা চিহ্ন লাগাচ্ছে। আমাদের আধার কার্ড দেখবে, এরা কি দেখবে? আমাদের আধার কার্ড দেখবে। জাহাঁ জাহাঁ খুদা হে ওয়াহাঁ ওয়াহাঁ খুদাই হোগি, এদের বক্তব্য কি? জাহাঁ জাহাঁ খুদা হে ওয়াহাঁ ওয়াহাঁ খুদাই হোগি। খুদাই করিও বন্ধু, কিন্তু সূরা ফিলটা একবার পড়ে নিও। কি পড়ে নিও? এই সূরা ফিলের ঘটনা মনে আছে না নেই? ওই যে আব্রাহা আল্লাহর ঘর মসজিদ ভাঙতে এসেছিল, আব্রাহা ভাঙতে এলো আল্লাহর ঘর। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব আব্রাহাকে বলল, আব্রাহা ওই যে উট যেটি তুমি ধরে নিয়েছো, ওই উটটি আমাকে দাও, ওই উটটি আমার। তো আব্রাহা বলল যে আমি যখন আসি তখন মনে করছিলাম যে পুরো মক্কার মধ্যে জ্ঞানী লোক মনে হয় তুমি আছো, কিন্তু এখন দেখছি যে পুরো মক্কার মধ্যে সবচাইতে মোটা বুদ্ধি তো তুমি। আল্লাহর নবীর দাদু আব্দুল মুত্তালিব বললেন, কেন? আব্রাহা সেই দিন বলেছিল, আমরা কাবা ভাঙতে এসেছি, এটা তোমার মাথা ব্যথার কারণ নয়, তোমার কয়টা উট ধরে নিয়েছি এটাই তোমার বেশি টেনশন। আব্রাহা সেই দিন যে কথা বলেছিলেন, আজকে আমরা এই বাতিল শক্তিকে ওই কথাই বলতে চাইছি। আব্রাহা বলেছিলেন এই উটের মালিক আমি, আর ওই ঘরের মালিক যিনি আকাশে আছেন। আজকেও আমরা বলছি আমাদের ক্ষমতা নেই ভাই, আমাদের লাঠি লাদনা নেই, আমাদের পার্টির জোরও নেই। যেটিকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি দিল্লি, ওটি আমাদের দুয়ার প্রয়োজন মনে করে না।
তারা তো এখন কালী মায়ের কাছে গিয়ে আশীর্বাদ নেই। তারা কি নেই? দুহাতে আর কাজ হয় না। কি হয় না? কাজ হবে না আবার। সর কাটা সকতে হ্যাঁ হাম সর ঝুঁকা সকতে নেই, লাকুম দিন ও কোমলিয়া দিন। এর ব্যাখ্যা আবার করেছে ওরা যারা মূলবীরাকে বুড়া আঙুল দেখায়। ধর্ম যার যার, উৎসব সবার। তো হাজি ভাই, বোরের 150টা নিয়ে যাচ্ছ, ফের বহুকে তোমার গাড়িতে কেন যাবেছ? হে, বোরের দেশে কয়টা? 150টা। এইখানে বলছো ধর্ম যার যার, উৎসব সবার, ওখানে একবার বলো না কবুল যার যার, বহু সবার। তখন তুমি জানো যে না, সব জায়গায় সব বুদ্ধি চলবে না। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কারাকে ভোট টিপে আর কাদের হই হই রব করে, কাদের পতাকা ওই ছাদের ওপরে টাঙিয়ে দিল্লিতে পাঠালেন আর কলকাতায় পাঠালেন? যারা মুখে তালা মেরে আছে, যারা পার্টি আর গদি বাঁচানোর জন্যে পূজা করতে পারে, যারা পার্টি আর গদি বাঁচানোর জন্যে কাঁধে পূজার মণ্ডপ নিয়ে নদীতে বিসর্জন করতে যেতে পারে, তারা আবার দুদিন পরে ফের জালসাও করবে। করবে না? নাম বললে চিনতে পারবে না, নাম বলা যাবে না। কয়দিন আবার জালসাও হবে, বিরাট বড় জালসা। আমাদের শামশেরগঞ্জের সবচেয়ে বড় জালসা ওটা। কিচ্ছু বলা যাবে না ভাই, যুগ যুগ বড়। যাই হোক, শোনেন, নবাব সিরাজউদ্দৌলার কথা বলছিলাম। 1947-এ 15ই আগস্ট আমরা বলি ইংরেজদের সঙ্গে লড়াই করতে ভারতীয়দের 200-250 বছর লাগতো না। একটা প্রখ্যাত টেররিস্টেরা ভারত স্বাধীন আন্দোলনের প্রথম বাধা ছিল এরা। মাত্র 2500 সৈন্য। গোলাম মুর্তজা সাহেব চেপে রাখা ইতিহাসে লিখেছেন, ইংরেজদের সৈন্য ছিল পলাশির যুদ্ধতে কত? মাত্র 2500, 2500। আর নবাব সিরাজউদ্দৌলার সৈন্য কত বললাম? 60,000। তারপরেও ফের শুনেন, ইংরেজ 2500 ছিল না ভাই, ইংরেজ ছিল মাত্র 500 জন। ওই বাকি তাহলে 2000 ইংরেজদের লড়াই করছিল। ইংরেজদের দিক থেকে কারা? ওরা ইংরেজদের 5 আটা গোলাম, ইংরেজদের কাছে টাকা নিত আর ইংরেজদের গুণগান গাইতো এই জমিদারেরা। সেই দিন যদি জগৎ শেঠের মতন বদমাশেরা নবাব সিরাজউদ্দৌলার বিরোধিতা না করত, তাহলে 60,000 সৈন্য সেই দিনই 2500 ইংরেজের সমর্থককে পলাশির যুদ্ধতে কবর দিয়ে দিত। কিন্তু না, কবিতা আছেন একটা, মুঝে আপনों ने लूटा गैरों में कहां दम था, मुझे अपनों ने लूटा गैरों में कहां दम था, मेरी कश्ती वहां डूबी जहां पानी कम था। বন্ধু, আমরা ধাক্কা সবচাইতে বেশি খেয়েছি নিজের লোক দ্বারাই, পর দিয়ে নয়। আপনি তিতুমিরের কথা বলেন, সৈয়দ মীর নিসার আলী ওই যুগে মুসলমানদের উপরে যা অত্যাচার করেছে এই হিন্দু জমিদারেরা, সেই কথা তো ইতিহাসের লেখকগণ ইতিহাসের পাতাতেই নিয়ে আসছে না। আমাদেরকে ট্যাক্স দিতে হয়েছে মুসলমানদেরকে, জানেন? দাড়ির। জানেন না কিসের ট্যাক্স দিয়েছি আমরা? নবাব সিরাজউদ্দৌলাকে বাধ্য করেছিল ইংরেজেরা। এই সৈয়দ মীর নিসার আলী তিতুমিরকে বাধ্য করেছিল ওরা। সৈয়দ মীর নিসার আলী তিতুমিরকে বাধ্য করেছিল ওরা, তিতুমির দাড়ি ছাড়তে পাবি না, দাড়ি কাটতে হবে। সৈয়দ মীর নিসার আলী একজন মার্জে মুজাহিদ মুসলিম, তিনি বলেছিলেন, ইংরেজ গলা কেটে দেবো তবু ভালো, কিন্তু দাড়ি কাটবো না। আর আজকাল ছোকরারা গাল চিকনা করে ফের হ্যান্ডসাম সাজে। কি সাজে? হ্যান্ডসাম সাজে এরা। ওই বিটি ছেলেটা যদি ফোন না উঠায় তাহলে বালিশের নিচে মাথা ভরে দেয়। বিটি ছেলেটা যদি ফোন না উঠায় তাহলে কি করে? বালিশের নিচে মাথা ভরে হুকরা হুকরা কাঁদে। এরা নাকি বেলে যুবক। রাস্তায় বিটি ছেলে দেখার জন্য বসে থাকে, এরা নাকি বেলে যুবক। যারা নিজের গায়রাতকে রাস্তাতে বিক্রি করে,
তারা কি করে যুবক হতে পারে? এই যুবকের প্রয়োজন নেই ইসলামে। সৈয়দ মীর নিসার আলী একজন মার্জে মুজাহিদ, ইংরেজেরা নাম দিয়েছিল তিতুমির। কি জুলুম ছিল আমাদের উপরে। সৈয়দ মীর নিসার আলী বলেছিলেন ইংরেজকে, ইংরেজ গলা কেটে দেবো কিন্তু দাড়ি কাটবো না। শেষমেশ ইংরেজেরা মুসলমানদের কাছে ট্যাক্স নিত। ট্যাক্স কি কারণে? দাড়ি ছাড়ার কারণে ট্যাক্স নিত। ওই যুগে মুসলমানেরা যদি কোনো মসজিদ বানাতেন তো পাকা মসজিদের জন্যে 600 টাকা ট্যাক্স দিতে হতো হিন্দু জমিদারদেরকে। পড়িয়েন ইতিহাস, প্রত্যেকটা লাইনের দায়িত্ব নিয়ে আমি বলছি। এমনকি মুসলিম পরিবারের বাড়িতে যদি মুরগির ডিম পাড়তো, মুরগি ডিম পাড়ে না, এই ডিমেরও ট্যাক্স নিয়েছে হিন্দু জমিদারেরা। সৈয়দ মীর নিসার আলীর ইতিহাস আপনি পড়িয়েন। আর আজকে আমাদেরকে বলছে হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগমোল্লা পাকিস্তান। কি বলেছে আমাদেরকে? হিন্দি হিন্দু হিন্দুস্তান ভাগমোল্লা পাকিস্তান। আমরা পাকিস্তান গেলে এমনি যাব না। আমরা পাকিস্তান গেলে চারমিনার মসজিদও নিয়ে যাব, লালকেল্লাও নিয়ে যাব, তাজমহলও নিয়ে যাব, নবাব সিরাজউদ্দৌলা তথা যেটা নবাব সিরাজউদ্দৌলার নামে পরিচিত হাজারদুয়ারি, এটাও নিয়ে যাব। দেখো তোমার ইংলিশ কে মুসলমানদের দেখতে গেলে গা গন্ধ করে, আর ভাই খুব মজা লাগে। কথা বুঝতে পারলেন না? এই লালকেল্লা কে বানিয়েছে? কোন দাস? তাজমহল কে বানিয়েছে? টাকা খেতে খুব মজা লাগছে। কোটি কোটি টাকা ইনকাম করে এটা দিয়ে সরকার, করে না? টিকিট কাটতে হয় কি হয় না আপনাকে হাজারদুয়ারি দেখতে গেলে? এই টাকা কোথায় যায়? কেন্দ্রবাবুর অ্যাকাউন্টে। ওই একদিনে তো বলো না তোমরা যে আমাদের ইনকাম খাচ্ছ। আমরা বলি না, আমরা দান করে দিয়েছি, সব থাক। আমরা তো ওরা এই যৌবনী, এই যৌবন, এই সময়টা বড় গুরুত্বপূর্ণ সময়। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকদেরকে খুব ভালোবাসতেন। শুধু ভালোবাসতেন তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যুবকদের প্রশংসা করেছেন। সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 13-তে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি কি তোমাদেরকে সেই তরুণ যুবকদের কথা বলবো না যেই তরুণেরা অল্প সংখ্যক ছিল, তাদের উপরে জুলুম করা হয়েছিল। কেন? তারা আল্লাহর প্রতি ঈমান এনেছিল, তারই জন্য। এই তরুণেই তো পেশ ছিল, তরুণেই তো আগে ছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের প্রান্তে আছেন। রাহুল ভাই বলে গেলেন, বদরের প্রান্তে আমরা কতজন ছিলাম? 313 জন। সংখ্যা ভুলিও না, আমাদের ইতিহাস ভুলিও না। তারা চাইছে ভুলে যাক। কালকে 6 ডিসেম্বর, মনে আছে কি নেই? যেটা ভরতপুরের এমএলএ করছে সেটার পক্ষে বিপক্ষে আমরা কিছু বলতে যাব না, কিন্তু আমরা মনে রাখবো 6 ডিসেম্বর সেই দিন যেই দিন আমাদের কলিজার উপরে পিলার দিয়ে আজকে বাবরি মসজিদ ভেঙে দিয়ে রাম মন্দির তৈরি হয়েছে। এটা ভুলে যাব না। আমাদের এটা আকীদা, আমাদের বিশ্বাস। এর উপরে আক্রমণ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। তিনি বলছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদ বাইত মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাল্লাহ কালিমাতাল ইসলাম বিইজ্জি আজিজিন আও যুল্লি জালিলিন। মুসনাদ আহমদের এটি রিওয়ায়াত। আল্লাহ নবী বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর মাটিতে এমন কোন বাড়ি, এমন কোন ঘর কিয়ামতের পূর্বে থাকবে না যেখানে ইসলাম না পৌঁছাবে। ইজ্জতদারের সঙ্গে ইজ্জতের সহিত, আর বেইজ্জতের বাড়িতে বেইজ্জতের সহিত। এটা ইজ্জত আর বেইজ্জতের কথাটা বুঝতে পারলেন? পারলেন না? এই ফেরাউনও ডুবার সময় আল্লাহ আল্লাহ করেছিল, মনে আছে না নেই? ফেরাউন যখন আল্লাহ ওকে চুবড়াচ্ছে নদীতে, ঘটনা শুনেননি? আল্লাহ মুসাকে সমুদ্রের পেট চিরে রাস্তা দিল। এই ঘটনা জানেন কি জানেন না? আল্লাহ মুসাকে সমুদ্রের পেট চিরে রাস্তা দিলেন। তো ওটা আল্লাহর কারিশমা। মোটা মাথার ফেরাউন মনে করলো মুসা বেঁচে গেল, তো আমরাও ঢুক ওই সমুদ্রের রাস্তাটাতে।
যখন ঢুকেছে আল্লাহ পানিকে বলল চলে আয় আগেকার অবস্থায়। ফেরাউন যখন ডুবে মরছে, কোরআন মাজিদে সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ফেরাউন ডুবার সময় বলছে আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন শেষ অবস্থাতে আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। মৌসুমি, মৌসুমি একটা ফল, ক টাকা কিলো? 50 টাকা কিলো মৌসুমি। একদিনও 1 কেজি নিজের বাপের জন্য নিয়ে গেলেন না। আর বুড়া আজকে মরতে বসেছে তো 10 কেজি মৌসুমি নিয়ে আপনার স্ত্রীকে বলছেন ভর খালি মুখে। আর ভরা হবে জি, ভিতরে আল্লাহ তালা মেরে দিয়েছে, ও কলসা দিয়ে বসে। মুসা বেঁচে গেল, ফেরাউন ডুবে মরল। ফেরাউন আল্লাহকে বলছে, আল্লাহ আমি কলমা পড়তে চাই। আল্লাহ বলছেন, আল আন ওয়াকাদ আসাইতা কাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। ওই ফেরাউন, ও কলমা টলমা তোর আর কবুল করা হবে না, তুই ফাসাদকারীদের অন্তর্ভুক্ত। এর জন্য আমরা বলছি ইসলাম ইজ্জতের সহিত ইজ্জত আলাদের জন্যে, আর বেইজ্জত আলাদের জন্যে বেইজ্জতিদের সহিত। আমি বলছিলাম তরুণ এবং যুবকদের ইতিহাস বলতে গিয়ে আপনাকে এখানে নিয়ে আসছিলাম। মুসাইব বিন উমাইর মক্কার জীবনীতে মাত্র 13 বছরের ছেলে। ক বছরের? 13 বছরের যুবক মুসাইব বিন উমাইর। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতের কাজ করছেন মক্কার মাটিতে। মুসাইব বিন উমাইর আল্লাহর নবীকে দেখেছেন গুনগুন করে কোরআন মাজিদ তেলাওয়াত করতে। আল্লাহর নবীকে এই 13 বছরের জওয়ান, দেখতে সুন্দর, চুলগুলো বাঁকা বাঁকা, সুন্দর একজন সুদর্শন যুবক তরুণ আল্লাহর নবীর কাছে এসে বলছেন, চাচা আপনি যেটা পড়লেন ওটা আমি পড়তে চাই। আল্লাহ নবী বললেন, এটা তো কোরআন মাজিদ, মুসলমান না হলে পড়া যাবে না। সে মুসলমান হয়ে গেল সেখানে। মুসাইব বিন উমাইর 13 বছরের যুবক আল্লাহর নবীর হাতে ইসলাম কবুল করলেন। আর তার ভূমিকা এটা ছিল, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তার পরিবার, তার মা বাপ এত ধনী যে আরবে এত ধনী কেউ ছিল না। একটা পোশাক কয়দিন পরেন আপনারা? না টানা হওয়া অব্দি তোকে ছাড়েন না। হ্যাঁ, একটা সোয়েটার মানুষের 7-8 বছর যায়। আর বাপ হলে আরো বেশি দিন যায়। বাপ হলে কি আরো বেশি দিন যায়। আর ওই যে করছেন 3 বছর ধরে আমাকে ডাকছেন। 3 বছর পূর্বে দেখেছিলাম এই জালসার কি অবস্থা ছিল। আলহামদুলিল্লাহ 3 বছরে আমি বলেছিলাম মেলা বন্ধ করেন, এবার হয়েছে আলহামদুলিল্লাহ, বন্ধ হয়েছে। এর জন্যে গ্রামবাসী প্রচেষ্টা যদি করে অবশ্যই হবে, হবে না? আজকে বাহানাবাজি করছে মেলা ছাড়া জালসা হয়। এলাকায় লোহরপুরের চাইতে বড় মাদ্রাসা আছে নাকি? কেন মেলাবিহীন জালসা হলো? নিয়াত করেন, কে বলেছে হবে না? হ্যাঁ, একটু পরিশ্রম হবে, একটু খাটতে হবে। তো কি খাটাটা নেকি নয়? খাটাটাও তো নেকির অংশ। আমি বলছিলাম প্রিয় ভাই শোনেন, ফেরাউন আল্লাহকে বলল মরার সময়, আল্লাহ আমি কলমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবুল করলেন না। মুসাইব বিন উমাইরের ঘটনাটা শুনেন। মুসাইব বিন উমাইর 13 বছরের যুবক আল্লাহর নবীর হাতে মুসলমান হলেন। তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এমন ছিল, একটা জামা একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না। কয়দিন আছে কোনো মার্দে মুজাহিদ এখানে যে 3 দিনের বেশি একটা জামা পরে না? মুসাইব বিন উমাইর এত ধনাঢ্য পরিবারের ছেলে যে সেন্ট ব্যবহার করতেন, ও রাস্তা দিয়ে হেঁটে গেলে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে মুসাইব হেঁটে গেছে। কেন? তার এত দামি সেন্ট ছিল। এইরকম একজন তরুণ, এইরকম একজন যুবক, কটা সময় শেষ করতে হবে? মুসাইব বিন উমাইর একজন তরুণ, ধনাঢ্য পরিবারের, কোনো জিনিসের অভাব নেই। প্রফেসর আসাদুল্লাহ গালিব স্যার লিখেছেন তার দেহরক্ষী ছিল 200 জন। একটা পোশাক পরতেন 6 থেকে 7 হাজার টাকা দামের। ইসলাম কবুল করলেন, তার মা বলে পাঠালো, বেটা
তুমি যদি মোহাম্মদের সঙ্গ না ছাড়ো, তুমি যদি ইসলাম না ছাড়ো, তাহলে তোমার এই যে লাইফ স্টাইল, এই যে তোমার পোশাক আশাক, এই যে তোমার দুনিয়াবি জীবন, এই টাকা পয়সা সব তোমার কেড়ে নেব। এক বাক্যে মুসাইব বিন উমাইর তার মা বাবাকে বলেছিল, মা তোমার এই অর্থের প্রয়োজন নেই, যেই ইসলামকে পেয়েছে ইসলাম ছাড়ার কোনো হিসাব নেই। প্রিয় ভাই, হে যুবক, হে তরুণ, একবার ভেবে দেখো কোন জীবন যাপন করছো। এই জীবন কি ইসলামের? ইসলামের প্রয়োজন তোমার, তোমার রক্তের প্রয়োজন, তোমার শ্রমের প্রয়োজন, আরে তোমার সময়ের প্রয়োজন ইসলামে। আর তুমি আজকে নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আরে যে করো আর একজনা ওয়েটিং এ থাকে, থাকে না? আর একজনা কি থাকে? ওয়েটিং এ থাকে। আরে এই মহিলাকে বিশ্বাস করছো, যেই মহিলা ইউসুফকে ফাঁসিয়ে দিয়ে বলেছিল, দোষ ইউসুফেরই আমার দিকে হাত বাড়িয়েছে, বলেনি? তুমি মোটর সাইকেল ঘুরছো তো, এখানে পুলিশ ধরুক, তোমাকে বলবে একে চিনি না আমি। কি বলবে? একে চিনি না। হাজারোটা ঘটনা এরকম ঘটেছে। আর আজকে তুমি বলছো জান, ওই জানি একদিন তোমার জান নিবে। ফোনে ফোনে বললে তুমি সিগারেট খাচ্ছ জি, আমাকে সিগারেটের গন্ধ নিতে পারি না। তুমি মদ খেছো জি, মদ খাওয়া ছেলেকে আমি ভালোবাসি না। আল্লাহর কসম, যেই মেয়ের জন্য তুমি আজকে সিগারেট ছেড়েছো, মদ ছেড়েছো, যেই দিন ওই মেয়ে ছেড়ে যাবে সেই দিন তুমি পাক্কা গাঁজাখোর হবে। বলবা যে আমি পান করছি কেন? দুঃখতে। নাউজুবিল্লাহ। মদ খেয়ে যদি দুঃখ দূর হতো বন্ধু। যুবক, তুমি, তোমার এই প্রয়োজন আছে। মুসাইব বিন উমাইর এই সমস্ত কিছু ছেড়ে দিয়ে, যেই লোকটা একটা পোশাক 3 দিনের বেশি পরতেন না, সেই লোকটার শেষ জামানাতে একটাই পোশাক। কি পরিবর্তন! তার মা ডেকে পাঠিয়েছে মুসাইবকে ইসলাম কবুল করার পরে। আল্লাহ নবীর কাছে এসে কাঁদছেন 13 বছরের যুবক। আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমার মা অসুস্থ, ডেকে পাঠিয়েছে। আল্লাহ নবী মুসাইবকে বললেন, যাও তোমার মাকে দেখে এসো। মুসাইব বিন উমাইর ইসলাম কবুল করার পরে তার মাকে দেখতে গেছেন। তার মা শুয়ে আছেন, সিথানে বসেছেন মুসাইব বিন উমাইর। মুসাইব বিন উমাইরকে দেখা মাত্রই তার মা উঠে গেছে। উঠে গিয়ে মুসাইবকে বলছে, বেটা তুমি যদি মোহাম্মদের সঙ্গ না ছাড়ো বেটা, তো আমি না খেয়ে খেয়ে মরে যাব। কি খেয়ে মরে যাব? না খেয়ে খেয়ে মরে যাব বেটা। মুসাইব বিন উমাইর সেই দিন মাকে বলেছিলেন, লাউ খারাজাত নাফসাকা আলফা মিয়াতা মাররা লা আরজে দ্বীনে মুহাম্মদ। এই মা, আপনার মতন 100টা মাকে আমি কুরবানি দিতে রাজি আছি, কিন্তু মুহাম্মদকে ছাড়তে রাজি। ওরে যুবক, কি আর বলি তোমার ব্যাপারে। ওই ভাঁড়ে কেউ চা খাই না গো, যে ভাঁড়ে একবার কেউ চা খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর তোমার ফের অ্যাটিটিউড, তোমার ফের আজকে রং। আদর্শের পরিচয় হতো কুকুর কাটিং, চুল কাটা যদি স্টাইল হতো, আর রাস্তায় ডান হাতে সিগারেট টেনে আকাশের দিকে ধোঁয়া ছাড়া যদি অ্যাটিটিউড হতো, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নবীর চাইতে বড় হ্যান্ডসাম দুনিয়াতে কেউ নেই। আছে? আম্মাজান আয়েশাকে একবার জিজ্ঞাসা করা হলো, আম্মাজান আয়েশা, আপনি বলেন তো আল্লাহর নবীকে দেখে মানুষেরা কত ভালোবাসতো আল্লাহর নবীকে? কেননা ইউসুফকে দেখে তো মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল। ঘটনা জানা আছে না নেই? ইউসুফকে দেখে মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল। তো আল্লাহর নবী কত সুদর্শন ছিল যে আল্লাহর নবীকে দেখে তার অনুসারীরা কি করেছিল। আম্মা জান আয়েশা, আল্লাহর নবীর প্রিয়তমা স্ত্রী, তিনি বলছেন মানুষদেরকে, শোনো, ইউসুফকে দেখে তো মিশরের মেয়েরা হাত কেটে দিয়েছিল। আমার নবী দেখতে এত সুন্দর ছিল যে আমার নবীকে দেখে মুসলমানেরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ে গলা কেটে দিয়েছিল। এই কাজ একমাত্র সেই করতে পারবে
যেই যুবক সব কিছু ঢেলে দিয়েছে আল্লাহর জন্য। আল্লাহ নবী তো বলছেন, যুবক কারা? শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, আল্লাহর আরশের নিচে তারাকে আল্লাহ জায়গা দেবেন যারা তার যৌবন কাল অতিবাহিত করেছে আল্লাহর ইবাদতে। যৌবন কাল যারা অতিবাহিত করেছে আরশের নিচে জায়গা পাবে, অন্য যুবক নয়। আজকে তোমার আমার পরিস্থিতি কি? আজান তো হয় কিন্তু মসজিদ খালি। আল্লাহর নবী সারা সারা রাত নামাজ পড়তেন। বুঝতে পারছেন না কথা? আল্লাহ নবী কি করতেন? রাতে নামাজ পড়ার কারণে আল্লাহ নবীর পা মোবারক ফুলে যেত। আল্লাহ নবীর সারা সারা রাত জেগে যদি একটা লোক থাকে, পা ফুলবে না? বলেন, পা ফুলবে কি ফুলবে না? আল্লাহ নবীর পা ফুলে গেছে, চোখগুলো ফুলে গেছে, আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়ে আছেন। ও বেনামাজিরা, যারা নামাজ না পড়ে অন্তরকে তৃপ্তি দিছ, তারা কানে ভরেই কথা নিয়ে যাও। আল্লাহর নবী, তোমার আমার বেঁচে থাকার একমাত্র পথ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। এই ব্যক্তি অসুস্থ হয়েছেন, বিছানায় পড়ে আছেন, আম্মা জান আয়েশা গায়ে হাতে তেল মালিশ করে দিচ্ছেন আর কাঁদছেন, আর আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনার এত নামাজের কি প্রয়োজন? আল্লাহর নবী আপনার এত কষ্টের কি প্রয়োজন? আল্লাহ তো আপনাকে জান্নাত দিয়েই দিয়েছে। আল্লাহ নবীকে আল্লাহ জান্নাত দেননি? দিয়েই দিয়েছে। আপনি তো জান্নাতি, এত নামাজের কি প্রয়োজন হে আল্লাহর নবী? আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বললেন, আয়েশা রে, আফালা আকুনু আবদান শাকুরা, আয়েশা আমি কি বেশি বেশি নামাজ পড়ে আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে যাব না? প্রিয় ভাই, দেখেন আমাদের নবীর চরিত্র ছিল, আমাদের নবীর ব্যবহার ছিল, ইবাদত করে করে শরীর খারাপ হয়ে যেত, তারপরেও নামাজ ছাড়তেন না। আর আজকে পরিস্থিতি এত জটিল হয়েছে, তন্দুরুস্ত আদমি, সব কিছু ঠিক আছে, তারপরও নামাজ থেকে দূরে। প্রিয় ভাই, সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা। এবার কিছু মেয়ে ছেলের কথা বলি। বিটি ছেলে, এরাই তো হচ্ছে মেন। সুবহান আল্লাহ। সমাজ আজকে যা পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিবারগুলি, এই যুবক যুবতী মেয়ে ছেলেদের কথা বলি আমরা, বর্তমান পরিস্থিতিতে সবচাইতে বড় ফিতনা হচ্ছে মহিলা। আল্লাহর নবী বললেন, আমি তো চলে যাচ্ছি, আমি সবচাইতে বড় ফিতনা যেটা ছেড়ে যাচ্ছি সেটা হচ্ছে মেয়েরা, সেটা হচ্ছে মহিলা। আজকের আমাদের মহিলারা সাল্লামের খুব কাছের একজন ব্যক্তি, ঘটনা শুনেন, নাম হচ্ছে খানসা। কি নাম বললাম? খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। 4টি পুত্র তার। খানসার কয়টা পুত্র ছেলে? 4টি পুত্র রেখে তার স্বামী মারা গেল। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা 4টি পুত্র রেখে তার স্বামী মারা গেল, কিন্তু খানসা আর বিবাহ করলেন না। 4টি ছেলেকে বড় করলেন। যখন বাইতুল মুকাদ্দাস বিজয়ের যুদ্ধ এলো, উমর রাদিয়াল্লাহু তাআলা, বাইতুল মুকাদ্দাস যেখানে আজকে ইহুদিরা নাচ গান করছে, আল আকসা। প্রিয় ভাই, এই আল আকসা বিজয় করেছিলেন উমর। যেই আল আকসাতে আজকে কাফেরেরা নিজের নাম লিখছে, নিজের নামের তসবিহ করছে, এই আকসা ছিল আমাদের। আল আকসা বিজয়ের যুদ্ধে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যকে রেডি করছেন। খানসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই মহিলা একজন মা, তার 4টি পুত্র, কয়েক বছর আগে তার স্বামী মারা গেছে। 4টি পুত্রকে যুদ্ধের ড্রেস পরিয়ে দিচ্ছেন, যুদ্ধের পোশাক পরিয়ে দিচ্ছেন, কোমরে তলোয়ার ঢুকে দিচ্ছেন, মাথায় লোহার হেলমেট পরিয়ে দিচ্ছেন। 4টি পুত্রকে সামনে দাঁড় করিয়েছেন। খানসা রাদিয়াল্লাহু, তোমাদেরকে এই জন্য আমি বড় করিনি যে আমি বৃদ্ধ অবস্থায় তোমরা ইনকাম করে না আমাকে খাওয়াবে। আজকে মা বাপ ছেলেপিলেকে কেন পড়ায়? পড়াশোনা করায় কেন? যাতে বুড়াতে গেলে বেটা খাওয়াতে পারে না। হারাম হোক হালাল হোক ও দেখাতে।
ছেলে যদি বাপ মাকে মাসের মাস 10,000 20,000 করে টাকা দেয়, আর ওই ছেলে যদি পাবজি খোর হয়, IPL খোর হয়, লটারি খোর হয়, জুয়া খোর হয়, কোনো সমস্যা নেই। ওই টাকাই যদি বন্ধু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার রক্ত মাংস সব কিছু হারাম, আল্লাহ তার দোয়া শুরু করবেন। যেমন ডাক্তার বানালেন যে ও ডাক্তার একটা প্যারাসিটামল খেলে ওর জ্বর ভালো হয়ে যাবে, কি খেলে? তা আপনার ছেলে খালি রক্ত পরীক্ষায় লিখেছে